হ্যালো বন্ধুরা, চলো আজকে তোমাদের একটা খুব সুন্দর গল্প শোনাবো। গল্পটা মন দিয়ে শোনো, তোমাদের অনেক কাজে আসবে। একজন গুরু তার এক শিষ্যকে একটি চকচকে পাথর দিয়ে বলল যে এই পাথরটা নিয়ে তুমি বাজারে যাও এবং বাজারে গিয়ে সবাইকে এই পাথরটার দাম জিজ্ঞেস করে এসো, কিন্তু কাউকে যেন বিক্রি করো না। তো গুরুজির কথা মতো শিষ্য চলে গেল বাজারে। বাজারে গিয়ে সর্বপ্রথম এক সবজি বিক্রেতাকে ওই পাথরটি দেখিয়ে জিজ্ঞেস করলো যে পাথরটির মূল্য কত। সবজি বিক্রেতা বলল যে এটি তো একটা সাধারণ পাথর, তো ঠিক আছে, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে 10 টাকা দিতে পারি। একথা শোনার পর শিষ্যটি তারপরে এক স্বর্ণকারের কাছে গেল এবং স্বর্ণকারের কাছে গিয়েও সেম কোশ্চেন জিজ্ঞেস করলো যে পাথরটির মূল্য কত। স্বর্ণকার তখন বলল, বা পাথরটি তো বেশ দেখতে সুন্দর, তো এটাকে অলংকারের কাজে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, তুমি যদি চাও তো তোমাকে আমি 1000 টাকা দিতে পারি। তো এই কথা শোনার পর শিষ্য তারপরে একজন ধাতু বিশেষজ্ঞের কাছে গেল এবং তাকেও জিজ্ঞেস করলো যে পাথরটির মূল্য কত। তখন ধাতু বিশেষজ্ঞ সেই পাথরটিকে একটু পরীক্ষা নিরীক্ষা করে তারপর দেখলো যে এই পাথরটি তো এক বিরল পাথর এবং এটি তো মহামূল্যবান রত্ন। তো সে ওই শিষ্যটিকে বলল, ঠিক আছে, তুমি যদি চাও তো তোমাকে আমি এই পাথরটির জন্য 10 লাখ টাকা দিতে পারি। তো এই কথা শোনার পর শিষ্য হতভম্ব হয়ে যায় এবং সে গুরুর কাছে ফিরে যায় এবং গুরুকে গিয়ে বলে, গুরুজি, এই ব্যাপার। সব কথা খুলে বলার পর গুরুজি তখন একটু হেসে বলল যে একই পাথরের মূল্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, ঠিক তেমনি আমাদের মূল্যও বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। সুতরাং কখনো নিজেকে ছোট মনে করো না। তুমি যখন কোনো সঠিক মানুষের কাছে সঠিক পরিবেশে গিয়ে পৌঁছবে তখন তোমার সঠিক মূল্য তুমি পাবে। তো এই গল্পটা থেকে আমরা এই শিক্ষাই পেলাম যে মানুষের দৃষ্টিভঙ্গির উপর আমাদের মূল্য নির্ভর করে না, আমাদের মূল্য নির্ভর করে আমরা সঠিক সময়ে যখন সঠিক মানুষের কাছে পৌঁছে যাব তখন আমরা আমাদের সঠিক মূল্য পেয়ে যাব। ঠিক আছে।